এই 18 বছর আগে, এই 18 বছর হয় নাই, বিয়ে কেন দাও? পুলিশ আসবে, ভাই যেন সশস্ত্রের মানুষ এসে বাধা দিবে। আবার একটা যুবক বিয়ে করবে 21 বছরের কম হলে এসে বাধা দিবে যে 20 বছর তুমি বিয়ে দিলে কেন? কারণ আমার কথা ঠিক আছে, তুমি বাধা দিলে, তখন বয়স কম দেখে বিয়ে দিলে না, কিন্তু ওই মেয়ের বয়স তখন 32 হয়, কেউ আর বিয়ে করে না, কারণ তুই বিয়ে কর। ভাই আমি বলবে পারি কিনা? না না, আমি বলছিলাম যে আসলে বাধা দিলে তখন 18 বছরে আগে বিয়ে দিচ্ছি, আপনি বাধা দিলে বয়সের কারণে বিয়ে হচ্ছে না, এখন কেউ তার পাশে দাঁড়ায় না। আমার কথা তুই যখন সেদিন বাধা দিচ্ছিলে, তুই যা বিয়ে করছিস বাধা দেওয়ার সময় দিবে ভালো, আর এখন বিপদে বসছে, বয়সের কারণে বিয়ে হচ্ছে না, আর কেউ তার সামনে দিয়ে যায় না। কিন্তু ঘটক যায় না, যদি শোনে যে চেয়ারম্যান সাহেব ওই মেয়ে বিয়ের বাধা দিচ্ছিলেন, এখন মেয়েটা কেমন, মেয়ে ভালো কিন্তু বয়স কিন্তু ঠিক কিনা বলুন? এবারে কাজ কাজ না করেন, হিসাব করে করেন। খারাপ লাগতেছে মনে হয়, তাই না? দরকার মানব না। আর যদি কোনটাখানি আলোচনা করি, শোনার জন্য রাজি আছেন তো? আমার ভাইয়ের, আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহ হাবিবের প্রিয়ম্মতেরা ভালো করে লক্ষ্য করে শুনে না, মনে নিয়ে তোমাদের শুনতে হবে। হযরত লোকমান আলাইহিস সালাম তার সন্তানকে বলে, ইয়া বানাই বুনাইয়া, ও বাবা আকিমুস সালাত, বাবা নামাজ কাজা কইরো না, নামাজ কাজা কইরো না বেটা, নামাজ কাজা কইরো না। ও বাবা, তুমি যদি পাপ করো, অন্যায় করো, তোমার এই পাপটা যদি কোনো অন্ধকারে যদি পাপ করো বেটা, এই পাপটা কিয়ামতের ময়দানে আল্লাহ সামনে হাজির করে দিবে। এবার বেটাকে সুন্দর করে বুঝিয়েছে, বেটা তুমি নামাজ কাজা করো না। আমরা যারা বাবা আছি কোনদিন সন্তানদেরকে বলি না, বেটা তুমি নামাজ কাজা করো না। বিবিকে বলি না, বিবি কেন তুমি নামাজ পড়ো না। মিয়াকে বলি না, মা কেন তুমি নামাজ পড়ো না। এটা কিন্তু আপনি গার্জিয়ান হিসেবে আপনার কিন্তু নৈতিক দায়িত্ব আছে। এবার লোকমান আলাইহিস সালাম বলে, ইয়া বুনাইয়া আকিমুস সালাত, বাবা নামাজ কাজা কইরো না। জিল্লাকান আল্লাহু আকবার। হযরত লোকমান আলাইহিস সালামের ছেলে বলতেছে, আব্বা আমাকে কিছু টাকা দাও, আমি ব্যবসা করব। তো বাবা বলল, বাবা আমার কাছে টাকা নাই, তবে আমার একটা বন্ধু আছে অমুক দেশে, সেই বন্ধুর কাছে যাও, আমি অনেক টাকা পাবো, স্বর্ণ অলংকার পাবো, তিনি যদি যায় ওখান থেকে ওই টাকা যদি যায় নিয়ে এসে ব্যবসা করে খাবো। তো ছেলেটা বললো, বাবা তাহলে আমার বিদায় দেওয়া, আমি যাই। তো বললো, বাবা যাও, আমি একটা কথা শুন। যাইতে যাইতে একটা বটের গাছ পাবে, বটের গাছের ওখানে তখন বসবে একটা মুরব্বীর সাথে তোমার দেখা হবে। মুরব্বী যা বলবে সেই কথা তুমি শুনবে, তোমার মঙ্গল হবে। আর যদি মুরব্বীর কথা যদি না শোনো, তোমার অমঙ্গল হবে। তোমার কথা কি বুঝতেছে আমার ভাইরা? আমার লোকমান আলাইহিস সালাম এই কথা যখন বললেন, লোকমান আলাইহিস সালামের ছেলে বাজার 2 রাকাত নফল নামাজ পড়িয়া, আমার ভাইরা আমার নামাজ পড়ি আল্লাহর কাছে হাত তুলে মোনাজাত করে বলে, আল্লাহ আমি যাচ্ছি বিদেশে, আল্লাহ আমি বাণিজ্য করব, ব্যবসা করব, বাবার ওই টাকা উদ্ধার করবার জন্য আমি যাব। কিন্তু বাবা বলেছে আপনার রাস্তার ভিতরে অনেক বিপদ আসতে পারে। আর যাবার সময় বাবা বলেছিল, বেটা তুমি নারীর প্রেমে পড়িও না, নারীর প্রেমে পড়লে বাবা তুমি কিন্তু ধ্বংস হয়ে যাবে। ও বাবা, সেই দেশে যাচ্ছ ওই দেশে সুন্দর সুন্দর মহিলা আছে। এবার বাবার কথা বাজান মাথায় নিয়ে ছেলেতে বাজান চলে গেল, অনেক দূর বাজান চলে গেল। যাইতে যাইতে প্রায় 1 মাস বাজান হাইতে যায়, দেখে বিরাট একটা বট গাছ, ওই বট গাছের পাশে বাজান একজন মুরব্বী বসে আছে, দাড়ি পাকা চুল পাকা মুরব্বী বসে আছে। এবার লোকমান আলাইহিস সালামের ছেলেটা সালাম দিলেন, আসসালামু আলাইকুম হুজুর, আমার সালাম নেন। বলে, বাবা ওয়ালাইকুম আসসালাম দিয়া বলতেছে, বাবা তোমার নাম কি? বলে, হুজুর আমার নাম এটা, আমার বাবার নাম হলো হযরত লোকমান। বলে, বাবা আমি তোমার বাবাকে চিনি, বসো বাবা তুমি এখানে বসো। এবার ছেলেটা বলতে, হুজুর আমি ক্লান্ত হয়ে গেছি, হুজুর আমার একটু বিশ্রাম করা লাগবে, আপনি যদি অনুমতি দেন আমি এই জায়গা ঘুমাবো। এবার মুরব্বি
বললো বাবা তুমি একটু ঘুমিয়ে পড়ো। ও বাজান আপনার পাত্রে বাজার ব্যাগের মধ্যে কিছু খাদ্য ছিল, এই খাদ্য খাইলো, আবার একটু পানি বাজান পান করবার পরে শরীরটা ক্লান্ত হয়ে গেল। ছেলেটা বটের গাছে নিচে বাজান ঘুমিয়ে পড়ে, ঘুম থেকে দেখে এই ছেলেটা যখন বাজার ঘুমিয়ে পড়ছে, কিন্তু ওই আপনার বটের গাছের ভিতর থেকে বাজান বিরাট একটা জোগান সাপ বাজান আস্তে 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 হযরত লোকমান আলাইহিস সালামের ছেলেকে বাজান ধ্বংস করবার জন্য ওই যে মুরব্বী বসে আছে, মুরব্বী মনে মনে চিন্তা করতেছে এই ছেলেটা তো আমার কাছ থেকে অনুমতি নিয়ে ঘুমাচ্ছে, আমাকে বলছে চাচা আমি একটু ঘুমাই, যদি আপনি অনুমতি দেন। আমি অনুমতি দিছি, এই ছেলেটা ভাবছে আমি আর আমি ছেলেটা ঘুমাবে আর আমি পাহারা দেব। আর এই অবস্থা সাপটা যদি ধ্বংস করে তাহলে আমি আল্লাহর কাছে আসামি হয়ে যাব। সাপটা নামার সাথে সাথে ওই মুরব্বী সাপটা বাঁকা মারিয়া কুসা কুসা করে কাইতে বাজার সামনে এরকম করে রেখে দিয়েছে। এমন সময় একটু পরে ছেলেটার ঘুম ভেঙে গেছে। এবার ছেলেটা লক্ষ্য করে দেখে সাপ মারিয়া কুসো কুসো করে কাইতে বাজান এক জায়গা জড়ো করে রাখবে। লোকমান আলাইহিস সালামের ছেলে বলতেছে চাচা যান এটা কি? বলে বাবা যখন তুমি ঘুমিয়ে পড়েছো অজগর সাপ এসে তোমাকে কামড় দিবে, ধ্বংস করবে, আমি এই সাপটাকে মারিয়া তোমাকে বিপদ থেকে মুক্ত করছি। চিল্লাবেন আল্লাহু আকবার। এবার মুরব্বী বলে বেটা তুমি কোথায় গেলা? বলে হুজুর অমুক কাছে একটা লোক আছে, এই লোকটার কাছে আমার আব্বা আপনার 100 দিরহাম টাকা পাবে, স্বর্ণের টাকা পাবে। এই জন্য আব্বা বলছে তুমি রাস্তা দিয়ে যাবে, ওই জায়গা যায় ওই লোকের কাছ থেকে টাকা আনিয়ে এই টাকা দিয়ে তুমি ব্যবসা বাণিজ্য করবে। তবে এ কথাও বলেছে একটা মন্দির কাছে যখন যাই তুমি আস্থায় নিবে, ওই জায়গায় একটা মুরব্বীর সাথে দেখা হবে, মুরব্বী যা বলবে তুমি তাই শুনবে। আর যেখানে তুমি যাবা মুরব্বী ছাড়া তুমি একা একা যাও না, আপনি হলে সেই মুরব্বী। চাচা যদি আপনি অনুমতি দেন আর আমার সাথে যদি যান তাহলে আমি আমার বাবার টাকা আমি 5 টাকা গুনে উদ্ধার করে নিয়ে আসবো। চিল্লাবেন আল্লাহু আকবার। আমার ভাইরা আমার দুইজন বসে আছে, এমন সময় একটা যুবতী মহিলা বাজান আপনার বংশী খানকে নিয়ে রাস্তা দিয়ে বাজান কাজ করে বাজান হেঁটে যাচ্ছে। এই মেয়েটা এত সুন্দর, সবটা বাজান সুন্দর। ও বাজান মেয়েটার দিকে বাজান বারবার এই ছেলেটা তাকায় আর বলে চাচা এই মেয়েটা কার? এত সুন্দর মহিলা আমার জীবনে কোনোদিন আমি দেখি নাই, যেমন মনে হয় ফুলের মতো চেহারা। এই মানুষটা যখন জান্নাতে যাবে 70,000 হুর আসবে, মনে আছে? এই হুর 70 পর্দা কাপড় পরবে, 70 পর্দা কাপড়ে হুরের উদ্যমন রাখতে পারবে না। 70 পর্দা কাপড় বের করিয়া গায়ের পশম দেখা যাবে, চামড়া দেখা যাবে, গোস্ত দেখা যাবে, হাড় দেখা যাবে, মহাল দেখা যাবে, মধ্যে চলাফেরা করতেছে সেটাও দেখা যাবে। 70 পর্দা কাপড়